আপনি এখতিয়ার নিয়ে বসে থাকতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন আজান দিলে মুসল্লি হাজির, এবার অপেক্ষা করতেন কখন রাসূলুল্লাহ হুজরা থেকে বের হয়ে আসবেন, তাকবীর হবে, দাঁড়িয়ে যাবেন, সুবহানাল্লাহ। তাহলে ইমামের অপেক্ষায় অপেক্ষা করবেন আপনি, আপনার অপেক্ষায় ইমাম বসে থাকে, আছে না নাই? মুসল্লির অপেক্ষায় ইমামরা বসে থাকে। এখন এটা ইসলামের জন্য অকল্যাণকর। বাজারগুলোতে এই সংকট বেশি, বাজারগুলোতে এই সমস্যাটা বেশি। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহই জানতেন যে বাজারগুলোতে মানুষের ব্যস্ততা বেশি, বাজারগুলোতে মানুষের সমস্যা বেশি। ব্যবসায়ীদের মধ্যে এই প্রবণতাটা বেশি হবে যে তারা তাদেরকে ব্যবসা থেকে আলাদা করে নামাজে যে আসবে এটা তাদের জন্য কষ্টকর আমল হবে। এই জন্য আল্লাহ এদের কথা স্পেশাল বলেছেন, ওয়াজারুল বাইআ। আর কারো কথা বলেন নাই, যারা চাকরি করে তাদের কথা বলেন নাই, যারা খেতে খামারে কৃষিকাজ করে তাদের কথা বলেন নাই, যারা এই অন্য কোনো গাড়ি চালায় বা যানবাহন আছে তাদেরকে বলেন নাই, ব্যবসায়ীদেরকে বলছেন তোমরা ব্যবসা ছেড়ে দিয়ে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? এতে কি ব্যবসায়ীদের মর্যাদা বাড়ছে না কমছে? বেড়েছে। কারণ আল্লাহ ব্যবসায়ীদেরকে পছন্দ করেছেন, এজন্য তাদেরকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে মুমিনদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এতে কি মুমিনদের ইজ্জত বাড়ে না কমে? বাড়ে। ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে ডাকছেন, এতে মানুষের ইজ্জত বাড়ে না কমে? বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ডাক দেন তখন বুঝতে হবে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দিচ্ছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ডাকেন আপনাকে, আপনি মর্যাদাবান হচ্ছেন, এটা যদি আপনি কাজে না লাগাইতে পারেন তাইলে আপনার জন্য বিপদ আছে। এটা আল্লাহ বলছেন। কে বলছেন? ইন্না আযাবি লাশাদীদ। আরে বান্দা, আমি তোরে নাম ধরে ডাকলাম, তুই আমার ডাকে সাড়া দিলি না, মনে রাখিস আমার আযাব বড় শক্ত আযাব। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা যেন নিজেদেরকে আযাবের মধ্যে না নিই। আল্লাহর ডাকে সাড়া দিলে আযাব দূরে সরে যাবে, আর আল্লাহর ডাকে অবহেলা করলে আযাব আমাদেরকে পাকড়াও করবে। ব্যবসায়ীদের বিপদও আছে, আছে না নাই? ব্যবসা দেখেন কঠিন মুসিবত হয়ে যায় অনেক সময়। স্বাভাবিক চলতেছে একটা ব্যবসা, হঠাৎ করে এমন অবধ, এমন পতন হয়ে যায়, একেবারে জমি জমা ঘর বাড়ি বিক্রি করে একদম শেষ হয়ে যায়, আছে না নাই? অন্যদের বেলায় এটা ঘটে না। অন্য চাকরিজীবী, পেশাজীবী, অন্য কর্মজীবীদের বেলায় এরকম পতন হয় না যে হঠাৎ করে একেবারে সব হারায় ফেলছে। কিন্তু ব্যবসায়ীদের বেলায় এর বিপদ আছে না নাই? হঠাৎ করে চালান মাইর গেছে গিয়ে, হঠাৎ করে সম্পদ পানিতে ডুবে গেছে, হঠাৎ করে মালামাল নষ্ট হয়ে গেছে, এই যে একটা হঠাৎ করে আগুন লেগে গেছে, কত ধরনের বিপদ আছে, আছে না নাই? এই জন্য আল্লাহ তাদেরকে সতর্ক করেছেন যে তোমাদের বরকত যেমন বেশি, ব্যবসাতে লাভও বেশি, ঠিক না? অন্যান্য বিষয়ে এত আনলিমিটেড ব্যবসা করার সুযোগ, চাকরিওয়ালা নির্ধারিত বেতন, ঠেলাওয়ালা নির্ধারিত ফি, মজদুরের নির্ধারিত মজুরি, এগুলো নির্দিষ্ট, হঠাৎ করে বেড়ে যায় না। কিন্তু ব্যবসায়ীর ব্যবসায় মালামাল হঠাৎ করে লাভজনক হয়ে যায়, কি বলেন ঠিক না? 5 টাকার ব্যবসা হঠাৎ করে 50 টাকা হয়ে যায়, 500 টাকার ব্যবসা হঠাৎ করে 5000 টাকা হয়ে যায়। এই যে বেসুমার লাভ আল্লাহ আপনাকে সুযোগ দিলেন, আবার আল্লাহ কিন্তু আপনার এই বিষয়টা পরীক্ষাও করেন যে বান্দার কাছে যখন আমি চাই তখন সে দেয় কিনা। এই জন্য সাধারণত আমরা যখন দান অনুদান কালেকশন করি আমরা ব্যবসায়ীদেরকে টার্গেট করি। কাদেরকে? ব্যবসায়ীদেরকে। কারণ একটু বেশি দিলে ব্যবসায়ীরা হঠাৎ করে চাইলে বেশি টাকা দিতে পারবে, সাধারণ মানুষ পারবে না। যারা নিয়মিত দান করে তারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা দেবে, কারণ তার আয় সীমিত। কিন্তু ব্যবসায়ীদের আয়টা কি? আনলিমিটেড। এই জন্য অনেক সময় ব্যবসায়ীদেরকে বলা হয় যে আপনি এটা দেন, ব্যবসায়ীরা দান করে বড় বড় দান। সুবহানাল্লাহ বলবেন না? আমার আলোচনার বিষয় আজকে ব্যবসায়ী ছিল না। আজকের আলোচনার বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু হাদিস, যে মানুষের মধ্যে 2টা কুপ্রবৃত্তি আছে। এই 2টা কুপ্রবৃত্তি, খারাপ দিক, খারাপ লক্ষণ, এই 2টা থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। এই 2টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে 2টার কথা উল্লেখ করেছেন, আল্লাহ বলছেন আল্লাহু ইউরিদুনা আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত ওয়া আন তামিলু মাইলান আযীমা। যে আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদের তওবাটা কবুল করতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করতে চান। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ চায় তওবাটা কবুল করবেন। তার মানে কি? আপনি তওবা করলে আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন কিন্তু যারা প্রবৃত্তির দাসত্ব করে, কি করে? নিজের মনের খায়েশের দাসত্ব করে, আইয়াতুবা আলাইহিম ওয়া ইউরিদুনাল্লাযিনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত, এরা আমার এই তওবা কবুল করার যে ইচ্ছা এটার দিকে খেয়াল করে না, বরং তারা তাদের মনের ইচ্ছার দিকে খেয়াল করে। আমি আল্লাহর ইচ্ছাকে তারা তোয়াক্কা করে না, তারা নিজেদের ইচ্ছার দিকে খেয়াল করে, মনে যা চায় তাই করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনতামিলু মাইলান আযীমা। এই যে তাদের যে এই পুরোপুরি ভাবে বাঁকা পথে চলার যে চেষ্টাটা, বাঁকা পথে চলার এই যে প্রচেষ্টা, এটাকে আল্লাহ বাঁকা পথ বলেছেন, মাইলান।
অর্থাৎ আল্লাহ চায় আপনাকে মাফ করতে, আর আপনি চাচ্ছেন আল্লাহর মাফ থেকে দূরে থাকতে। তাহলে বাঁকা হয়ে গেল না, উল্টা হয়ে গেল। আল্লাহই বলছেন এটা হচ্ছে বাঁকা পথ। আমি চাই তোমার তওবা কবুল করতে, এই জন্য তুমি আমার দিকে তওবার নিয়তে আগায় আসবা, এটা সোজা পথ। আর তুমি যখন নিজের মনের খেয়ালে অন্যদিকে ঘুরে যাও, তখন বুঝি আমি তুমি আমার তওবাটা নিতে চাও না, আমার খুব ভালোবাসাটা, আমার ক্ষমাটা তুমি নিতে চাও না, তাহলে তুমি যা উল্টা পথ, এটা কি বাঁকা পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তামিলু মাইলান আযীমা, এটা আজিম মাইল, মানে এটা অনেক বেশি বাঁকা পথ। নাউযুবিল্লাহ। আজিম শব্দটা সর্বোচ্চ স্তরে ব্যবহার হয়, মানে এটার পরে আর হইতে পারে না, এত বাঁকা যে এটারে সোজা করার ক্ষমতা কারো নাই। এই যে রডের কাজ করে যারা, রড আছে কিছু বাঁকা হলে সোজা করা যায়, যিনি বেশি পেছেন না এটি কি সোজা করতে পারে? এটি এরা বাঙালি ধরে বিক্রি করে দেয় যে এটা বাতিল মাল। কি মাল? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসার সহজ রাস্তা হচ্ছে তওবার পথ, আর আল্লাহর পথ থেকে ফিরে যাওয়ার সবচাইতে কঠিন পথ হচ্ছে তওবা থেকে নিজেকে ফিরাইয়া নেওয়া। নাউযুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন থেকে আমাদের বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, যে তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, জেনার দিকে যাইও না। কিসের দিকে? জেনার দিকে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা হচ্ছে অত্যন্ত জঘন্য পাপ। কি পাপ? অত্যন্ত জঘন্য পাপ এবং অতিশয় খারাপ পথ। এটা অতিশয় খারাপ। এই সবগুলো বুঝবেন, আজকে যা কথা বলছি সব চূড়ান্ত কথা। জঘন্য পাপ মানে এরপরে আর পাপ হতে পারে না। অতিশয় খারাপ পথ মানে এরকম খারাপ রাস্তার হতে পারে না। আল্লাহ বলছেন এই রাস্তাগুলোতে তোমরা যেও। কি সেটা? জিনা। লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হইও না। জিনা করা তো দূরে থাক, জিনার কাছেও যাইও না। কথাটা কি বুঝতে পেরেছেন? জেনাকারীর সাথেও তুমি চইলো না, এটা হলো জেনার কাছে না যাওয়া। আর নিজে জেনা করতেছেন, কিছু কাজ জেনা হয়েছে, কিছু হয় নাই, কিছু গুনাহ হয়েছে, কিছু হয় নাই, সরে আসছে না, এটা তো জেনার মধ্যে ঢুকেই গেল না। কথা বোঝেন নাই? ব্যাখ্যা করে বলার তো সুযোগ নাই। নারীর সাথে সম্পর্ক করার জন্য হাত ধরছেন, জেনা শুরু হয়ে গেছে। কি বলেন? ঠিক না? আর নারী থেকে দূরে আছেন, যারা নারীর সাথে অন্যায়ভাবে মিশে তাদের থেকেও দূরে আছেন, এটা হলো লা তাকরাবুজ জিনা, জেনা থেকে দূরে থাকা। আমাদের দেশের মানুষ ব্যাখ্যা উল্টা করে না। হ্যাঁ, দূরে থাকা মনে করে যে না একদম আসল কাম করি না, বাকিটি করছি, এটা জেনা হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। না, আপনি নিয়ত করলেই জেনা হয়ে যাবে। প্রবৃত্তির মধ্যে যখন আনবেন, খায়েশ আসবে মনের মধ্যে, শরীরে যখন একটু উত্তেজনা তৈরি হবে, জেনা শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? এই জন্য জেনার দৃশ্য দেখা এটাও গুনাহ, জেনাকারীদেরকে দেখা এটাও গুনাহ, জেনাকার মানুষের সাথে সম্পর্ক রাখা এটাও জেনার অংশ, স্টার্টিং হয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন এগুলো নিকটবর্তী হয়ে না, লা তাকরাবুজ জিনা, জিনা থেকে দূরে থাকো। আমাদের যুব সমাজ একবারে ক্রাইটেরিয়া করে বের করে ফেলেছে যে না আসল কাম না করলে জেনা হয় না। নাউযুবিল্লাহ। ওরা একদম চূড়ান্ত অবস্থার মধ্যে গিয়াও অনেক সময় হয়তো ফেরত আসে না, এটা কঠিন অবস্থা। এই অবস্থার মধ্যে থেকে তোমার ফেরা না ফেরা এটা ঝুঁকিপূর্ণ। কি কোন ঠিক না? ওই জায়গা থেকে ফিরে আসার মতো তাকওয়া ফরহেজগারিতা অর্জন করা এটা মুমিনের পক্ষে কষ্টকর। ইমানদার এরকম কাজ করতে পারে, এই জন্য তাদেরকে দূরে থাকতে বলছে, সতর্কতা। আচ্ছা, 11,000 ভোল্টের যে বিদ্যুৎ আছে, বিদ্যুতের লাইন না ধরলে তো শর্ট করবো না, কিন্তু এটার কাছে কেউ যায়? ফিলারে দেখবেন রেড সিগন্যাল দেওয়া আছে যে এর উপরে আর উঠা যাবে না, তাহলে কি করবে? এটা টান দিতে পারে। আশঙ্কা যে এই বিদ্যুতের যে পাওয়ার, এটা ধারে কাছে গেলে ধরে বসতে পারে। তো বিদ্যুতের বেলায় আমরা এটা বুঝি, আল্লাহ তো ওইটাই বলছেন, জেনা এমন করি, জেনার কাছাকাছি গেলে এটাতে তুমি আক্রান্ত হয়ে যাইবা, জেনা করে ফেলতে পারো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতাতুনা যাকারানা মিনাল আলামিন, যে পৃথিবীতে পুরুষের জন্য, পুরুষদের জন্য যে সুযোগ আমি রেখেছি, এটা তোমরা কাজে লাগাও, তোমরা পুরুষদের সঙ্গে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা পুরুষদের সঙ্গে থাকো, মানে পুরুষদের সাথে চললে জেনার আশঙ্কা নাই, এটা অনুমোদিত। চললে মানে কি, ওখানেও কিছু হরকত আছে ইদানিং যেগুলো শোনা যায়, ওগুলো তো জেনার কাজ, আছে না নাই? পুরুষে পুরুষে সম্পর্ক করা, বাজে সম্পর্ক করা, ওগুলো আছে না? ওগুলো জেনা। কিন্তু স্বাভাবিকভাবে এই যে আমরা পুরুষরা একসাথে চলাফেরা করি, আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য অনুমোদিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উদার সংবাদগুলো আমাদেরকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, আমার পরে পৃথিবীতে সবচাইতে বড় ফিতনাটা পুরুষের জন্য আমি রেখে গেলাম যেটা, সেটা হচ্ছে নারী, নারী, নারী। নাউযুবিল্লাহ বলবেন না?
নারী তো খুব ভাল লাগে, নারী দেখলে ভাল লাগে, নারীর কথা শুনলে ভাল লাগে, নারীর গলা শুনলে ভাল লাগে। রাসূলুল্লাহ বলছেন শেষ জামানায় না, আমার পরে, বাদি আমার পরে তোমাদের জন্য, পুরুষদের জন্য সবচাইতে বড় ফিতনা নারীরা। নারীরা শুনলে বলবে হুজুররা নারীদের বিরুদ্ধে বলে, তাই না? নারীরা ফিতনা রাসূলুল্লাহ বলছেন। কে বলছেন? এখন কোন নারীরা ফিতনা বলেন তো দেখি? নাজায়েজ হারাম সম্পর্কিত নারীরা আমাদের জন্য ফিতনা, কি বলে ঠিক না? আমার মা আমার জন্য ফিতনা না, আমার বোন আমার জন্য ফিতনা না, আমার স্ত্রী আমার জন্য ফিতনা না। গায়রে মুহরিম যে সকল মহিলারা আছে, এই সকল মহিলারা আমার জন্য ফিতনা। এদের দিকে তাকানো হারাম, এদের সাথে কথা বলা হারাম, এদের সাথে সম্পর্ক রাখা হারাম। আপনি তো আফা খালা জেডিকে অনেক কাজই করতেছেন না, বহু কাজ করতেছেন, কিন্তু মনে রাখবেন রাসূলুল্লাহ বলছেন এগুলো তোমাদের জন্য ফিতনা। এই ফিতনা থেকে তোমাদেরকে বাঁচতে হবে। দেখেন, শুরু করেছি ব্যবসায়ীদেরকে দিয়ে, আজকে সবচেয়ে বড় ফিতনার মধ্যে আমার ব্যবসায়ী ভাইয়েরা নিমজ্জিত। কিচ্ছু করার নেই। দোকানে আসলে ব্যবসায়ী বলতে পারবে না যে আফা মুখটা ঢাকেন, বলতে পারে? মুখ খোলা আসুক আর পর্দা পইরা আসুক, বলতে পারে না। তার তো ব্যবসা। কথা বুঝতে পেরেছেন? আমার চরম বাস্তবতা, আপনি স্বীকার করেন আর না করেন। আপনার ব্যবসা কিন্তু সবার জন্য উন্মুক্ত, সবাই আসতে পারে। পাগল ছাগল গরু ছাগল বেঁকিয়ে দিতে পারবো, কারণ আপনার জিনিস আছে, ব্যস্তই টাকা দিবে, আপনি বেচবেন। কিন্তু দেখেন এখানে কত বড় ফিতনার মধ্যে আপনি আছেন। এই যে বেপরদা নারীরা আসতেছে, বেগানা নারীরা আসতেছে, খুব কাছে বসে বসে আপনি ব্যবসা করছেন। এই যে সমস্যা, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, খায়েশ মনের মধ্যে আসতে পারে। এটা আমার বানানো ফতোয়া না। এই জন্য কত বড় তাকওয়ার পরিচয় দিতে হবে ব্যবসায়ীদের। শুধু ব্যবসায়ী না, এরকম যে কোনো জবে যাদের এই রিলেশন আছে, এটা যে কোনো প্রফেশনে, শুধু ব্যবসা বলছি এই জন্য যে ব্যবসায়ীরা সচরাচর এটা তারা বাউন্ড। অন্যান্য জায়গায় সুযোগ আছে, তারা নিয়ন্ত্রণ করে। ব্যাংকের কাউন্টারে গেলেও একটা সুযোগ থাকে যে আড়াল রাখে, সেখানে একটা ক্যাশ দেয়, দূরে থাকে, সুযোগ আছে না? অফিসে গেলে একটা টেবিল থাকে, কিছুটা দূরত্ব মেনটেন হয়, নানান হরকত বিভিন্ন জায়গায় রাখার সুযোগ আছে। কিন্তু ব্যবসা কেন্দ্রে বেশি বিশ্লেষণ করলে হুজুরে খালি ব্যবসায়ী করে দিচ্ছে না, ধরি নেই ভাই। আপনার জন্য আল্লাহ কত মায়া করে বলেছেন, ওয়াসাহুল বাইআ, ব্যবসায়ীরা তোমরা ব্যবসা ছেড়ে চলে আসো, তোমাকে ডাকা হচ্ছে। আল্লাহ বলছেন আস্তাযিরু আলা সুদুকুল হামিম, ব্যবসায়ীরা হচ্ছে হামিমদের বন্ধু। হামিম মানে বন্ধু, সুদুকুল হামিম মানে সত্যবাদীদের বন্ধু। সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা সত্যবাদীদের বন্ধু কেমনে হয়? নিজেরাও সত্যবাদী হলেই সত্যবাদীদের বন্ধু হয়। সত্য মিথ্যা একসাথে থাকতে পারে না। তো আল্লাহ রাসূল বলছেন এটা, যে তোমরা শুধু সত্যবাদীদের বন্ধু কেমন? বলছেন নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, এই 4 প্রকার মানুষের তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। ব্যবসায়ীরা যদি নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারে, এটা তাদের বড় ইমানদারি, এটা অনেক বড় তাদের স্যাক্রিফাইস। যে আল্লাহ এমন কঠিন পরিস্থিতিতে আমি নিজেকে বাঁচিয়ে নিছি, এমন জটিল ফাংশনের মতো আমি আমার ইমান, আকীদা, আমার মনের খায়েশ, এগুলো থেকে আমি নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছি। তাহলে ইমানদার হিসাবে তারা কিন্তু অনেক বড় ইমানের পরিচয়। যে সকল ব্যবসায়ীরা কোনো ধরনের অকারেন্স ছাড়া নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাচ্ছে, দীর্ঘদিন সুনামের সহিত করতেছে, আছে না ব্যবসায়ী? হ্যাঁ, এরা তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য রহমত, নিয়ামত। এই ভাইয়েরা আমাদের ব্যবসার যে পরিবেশ ধরে রেখেছে, কোনো অশ্লীল ঘটনা ঘটে না, কোনো গোপন সম্পর্কের খবর আমাদের কাছে আসে না, অনৈতিক কোনো প্ররোচনা আমরা শুনি না। এই ব্যবসায়ী ভাইয়েরা আল্লাহর হাবিবের বলা ওই তাজিরুস সুদুকুল হামিমের পর্যায়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে না, এই হাদিসগুলো আমি যে বলতেছি শুধু ব্যবসায়ীদের, সকল মুমিনের জন্য। কিন্তু উদাহরণ হিসেবে বলছি যে ওইটা একটা মডেল, ওখানে সমস্যা আছে। এরকম যে সকল যুবকেরা স্কুল কলেজে পড়ে, সমস্যা নাই, সেখানেও তো তারা কাছাকাছি থাকতেছে। যারা গাড়িতে চলাফেরা করে, একই গাড়িতে নারী পুরুষ, সমস্যা নাই। একই সিএনজিতে নারী পুরুষ, সমস্যা নাই। একই হোন্ডাতে নারী পুরুষ, সমস্যা নাই। সব জায়গায় এই ফিতনা আছে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগে আমার পরে, রাসূলুল্লাহ বলছেন আমার পরেই কিয়ামত। আমার পরে মানে এই যে 1400 বছর চলে গেছে, রাসূল তখনই বলছেন আমার পরেই কিয়ামত। কারণ আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো কিতাব আসবে না, সুতরাং আমি শেষ নবী, আমার পরে শুধু কিয়ামতই হবে। এরপরও আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন 1400-1500 বছর। এই যে সময়ের মধ্যে কোরআনের দর্স হয়েছে, নেকামল হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতেরা জান্নাতের পথ পেয়েছে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, আমরা যে জিনিস থেকে বেঁচে থাকবো সেটা হচ্ছে কুপ্রবৃত্তি, মনের যে খারাপ চিন্তা ভাবনা, খায়েশ, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও, পান করো, অসুবিধা নেই, অপচয় করো না, নষ্ট করো না, কারণ আল্লাহ এই মুসরিফদেরকে পছন্দ করেন না, যারা অপচয় করে তাদের পছন্দ করেন না। তাহলে এরকম কিছু কাজ আছে যে আমরা করতেছি, কিন্তু করার মধ্যে কি হচ্ছে? অপচয় হচ্ছে। সন্তান বাবাকে খবর নেয় না, বন্ধু বান্ধবকে খাওয়াচ্ছে, আছে না? না, মাকে খাবার দেয় না, নিজের বন্ধু বান্ধব বা অন্য দিকের আত্মীয় স্বজনকে মেহমানদারি করছে, আছে না? এগুলো কিন্তু মুসরিফের পর্যায়ে পড়ে। যেখানে যেটা ব্যয় করা দরকার না করে অতিরিক্ত অপচয় করাটাকে মুসরিফ বলে। খাচ্ছেন, আপনার যতটুকু খাইলে চলে না, সারাদিনই খাইতে আছেন, টাকা আছে খাইতে আছেন, মন চাইলেও খাইতে আছেন, এটাকে অপচয় বলে। শরীরের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু গ্রহণ করে, এটা আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।